আসসালামু আলাইকুম। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং আপনার গণিতে দুর্বলতা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বা আলোচনা করার চেষ্টা করব কিভাবে গণিতে জিরো থেকে হিরো হইতে পারবেন। অর্থাৎ ম্যাথ দেখলে আপনার ভয় করে, গণিত খুবই খারাপ অবস্থা এবং গণিতের জন্যই আপনি চাকরির পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন। তো অর্থাৎ আপনি গণিতে একদম জিরো বা গণিত আপনার দুর্বল পয়েন্ট বা উইক জোন। তো এই দুর্বল পয়েন্টকে আপনি শক্তিশালী পয়েন্টে কনভার্ট করবেন, অর্থাৎ উইক জোনকে আপনি স্ট্রং জোনে কনভার্ট করবেন। সেই রোডম্যাপটা দেখাবো। তো আমার মতো এই যে এই রোডম্যাপ এরকম আমার ডিসপ্লেতে দেখলে বুঝতে পারবেন, এরকম একটা রোডম্যাপ অনেকেই দিবে যে তুমি মূল বই পড়ো। মূল বই কি? এইটের গণিত বইটা, নাইনের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই তিনটা বই যদি মোটামুটি কমপ্লিট করা যায়, তাহলে ইনশাল্লাহ আপনি গণিতে উইক থেকে ইনশাল্লাহ স্ট্রং হয়ে যাবেন। ইদানিং দেখতেছি যে চাকরি পরীক্ষাগুলোতে গণিতের প্রশ্নগুলো আসতেছে সাধারণত হায়ার ম্যাথ থেকে। তো সেজন্য আপনাদের হায়ার ম্যাথ অবশ্যই অবশ্যই পড়তে হবে। যাই হোক, এখন সমস্যা হলো এই তিনটা বই শেষ করতেই তো আমার 1 বছর লাগবে, বা এই তিনটা বই শেষ করে মনে রাখা বা কিভাবে শেষ করব, অর্থাৎ আমি এই তিনটা বই যে পড়বোটা কিভাবে। এখন এইটার জন্য আমি আমার নিজস্ব থিওরি অনুযায়ী আপনাদের আজকে একটা পুরো রোডম্যাপ দিব এবং সাজেশন দেব। সাজেশনটা খুব সহজ। তিনটা বইতেই অনেকগুলো অধ্যায় পাবেন, একদম মোটামুটি একই, অর্থাৎ একটা পড়লেই আপনার বাকি দুইটা কভার হয়ে যাবে। অল্প একটু দুই একটা সূত্র বা দুই একটা নতুন ফর্মুলা আসবে, এই দুই একটা আয়ত্ত করলে আপনার একটা পড়লে আপনার বাকিগুলো কভার হয়ে যাবে। তো এই জিনিসগুলো জেনারেল ম্যাথ 9-এর আমরা যদি দেখি, প্রথম যেই অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়টা সেট ও ফাংশন, এই অধ্যায়টা যদি আমরা পড়ি, এই অধ্যায়ের সাথে অল্প একটু যোগ করলেই আমাদের পরে একটা অধ্যায় আছে সেট ও ফাংশন, এবং অষ্টম শ্রেণীতেও আমাদের একটা অধ্যায় আছে সেট। তাহলে আমরা যদি এই প্রথমেই ক্লাস 8-এর একটা বই নিয়ে এই সেটটা পড়ি এবং দেখবো যে মোটামুটি সেটের প্রায় সব শেষ, তারপরে এটা সে পড়ে নিলেই আমাদের সেট ওভারঅল কমপ্লিট। অর্থাৎ এই তিনটা অধ্যায় আপনার সর্বোচ্চ 3 দিন লাগবে। তো আমি ধরে নিলাম এই তিনটা অধ্যায় করতে আপনার 3 দিন। আচ্ছা, এরপরে এই যে অষ্টম শ্রেণীর একটা চ্যাপ্টার দেখতেছি প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা এইখানে এসে জেনারেল ম্যাথে এসে দেখব যে সসীম ধারা, অর্থাৎ এই প্যাটার্ন সসীম ধারা, আর এইখানে এসে দেখব অসীম ধারা। তিনটা মোটামুটি একই, একটু এইটা থেকে এটা এখান থেকে এইখানে আসলে একটু নতুন একটা একটু জানা লাগবে, এইখান থেকে এইখানে আসলে, এবং এইটার যেই সূত্রগুলো এইগুলো দিয়ে আপনি এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। প্যাটার্নটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এই প্যাটার্নটা আপনার কমপ্লিট হয়ে যাবে, এবং এইখান থেকে আর একটা সূত্র বেশি করলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এইটা যদি আপনি পড়েন, তাহলে এইটা আর এটা আপনার মোটামুটি কমপ্লিট। এরপরে এখানে আমরা দেখতেছি মুনাফা, এইটা এই তৃতীয় অধ্যায়ের লাস্টে একটু আছে। তাহলে এই দুটো একসাথে আপনি পড়ে ফেলতে পারবেন। ধরেন এই প্রথমে তো আমাদের 3 দিন লাগলো সেট, এই সসীম ধারা এটা করতে আপনার লাগবে 2 দিন। এরপরে এই যে বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়টা, এইখানেও আছে বীজগাণিতিক রাশি। একটু এই এইখান থেকে একটু অ্যাডভান্স পড়লে আপনি এটা পেয়ে যাবেন। এই অধ্যায়টা পড়লে আপনার মোটামুটি শেষ। এই দুটো অধ্যায় শেষ করতে আপনার সর্বোচ্চ লাগবে 2 দিন। এরপরে তাহলে আমাদের প্যাটার্ন শেষ হলো, এখানে সেট শেষ হলো, এখানে সেট শেষ হলো। প্যাটার্নের সাথে এখানে সসীম ধারা, এখানে অসীম ধারা শেষ, এখানেও সেট শেষ। এরপরে পরিমাপ, এই যে এই অধ্যায়টার সাথে এইখানের
এই পরিমিতি মোটামুটি পুরোপুরি সেম। তাহলে আমরা এই ২ টা অধ্যায় একসাথে পড়ে ফেলতে পারি ২ দিন। ওকে? তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। প্যাটার্ন পরিমাপ শেষ, এইখানের পরিমিতি শেষ। আচ্ছা, এর সাথে এই পরিমিতির সাথেই কিন্তু আমাদের কিছু আছে এই ঘন জ্যামিতি। এইটা এই পরিমিতি করে এই পরিমিতি করে এই পরিমিতি করলে মোটামুটি খুব ইজিলি শেষ করতে পারবো। অর্থাৎ আমার মনে হয় আমি বুঝাতে পারতেছি যে প্রত্যেকটা অধ্যায়ে মোটামুটি অনেক কিছু সেম আছে। জাস্ট একটু বুঝে, যেমন এখানে হায়ার ম্যাথে এই দ্বিপদী বিস্তৃতিটা ইউনিক, স্থানাঙ্ক জ্যামিতি ইউনিক, ভেক্টর ইউনিক, এই ৩টা অধ্যায় মোটামুটি আপনাকে পুরোপুরি নতুন করে করতে হবে। এভাবে খুব অল্প একটু নতুন করতে হবে, বাকিগুলো আগেরই পড়া। তাহলে আমরা যদি এভাবে পড়তে পারি, দেখা যাবে যে আমাদের এই পুরো ৩টা বই শেষ করতে হয়তো আমাদের সর্বোচ্চ ২ থেকে ২.৫ মাস লাগতে পারে। তো এইভাবে করে যদি আমরা এই ৩টা বই প্রয়োজনে আমি আরও বাড়াইয়ে দিই, ৬ মাস সময় নেই। ৬ মাস সময় নিয়ে যদি আমরা খুব ভালো করে এই ৩টা বই শেষ করতে পারি, আশা করি আপনাদের গণিতের যে ভয়, এই ভয়টা ইনশাল্লাহ চিরতরে দূর হয়ে যাবে এবং গণিত আপনার উইক জোন থেকে আপনার স্ট্রং জোনে কনভার্ট হবে। তো আশা করি বলতে চাইছি আপনারা বুঝছেন এবং এভাবেই আপনাদের গণিত চর্চা করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি বেশ পণ্ডিত, আপনি জিকে খুব ভালো পারেন, ইংলিশ মাস্টারের চেয়েও অনেক ভালো পারেন, ম্যাথের বদলে আপনি অন্য সাবজেক্টগুলো দিয়ে পোষায় নেবেন, ম্যাথে আপনি এত সময় দিতে চাচ্ছেন না, ধরেন আপনি বিসিএস ক্যাডার হইতে চান, আপনি চাচ্ছেন যে আপনি ম্যাথের বদলে অন্য সাবজেক্ট পোষায় দিবে, প্রথমত আপনি ম্যাথ ছাড়া চাকরিই পাবেন না। ধরেন আপনি খুবই কোয়ালিফাইড একজন লোক, নবম ১০ম গ্রেড কিংবা বিসিএস, ব্যাংক অথবা এনএসআই, এই টাইপের কোনো চাকরি আপনি পাবেনই না। বিসিএস ক্যাডার আমি দেখছি, আমার বিশ্ববিদ্যালয়ে একজন বড় ভাই আছে, ইনি ম্যাথ খুবই খারাপ পারেন, তারপরেও বিসিএস ক্যাডার, সে হলো শিক্ষা ক্যাডার। আপনি সর্বোচ্চ যদি খুব ভালো হাই পারফর্ম করতে পারেন তাহলে আপনি শিক্ষা ক্যাডার হতে পারবেন সর্বোচ্চ, কিন্তু চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য এখনও যাদের মনে হয় যে না আমি খুব পণ্ডিত, ম্যাথ ছাড়াই আমি বিসিএস কভার করে ফেলবো, এনএসআই কভার করে ফেলবো, বাংলাদেশ ব্যাংকের এডিতে চাকরি পাবো, তাহলে খুব তারা এখনও সময় আছে, ঘুম থেকে উঠেন, ঘুম ভাঙেন এবং খুব দ্রুত ম্যাথ বই নিয়ে পড়ার টেবিলে চলে যান। এরপর এই ৩টা বই শেষ করার পরে আপনি একটা চাকরির বই নেবেন, এর আগে কোনো চাকরির বই নেবেন না। কারণ আমি যখন এই একটা চাকরির বই প্রথম হাতে নেওয়ার পর আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি গণিতের ছাত্র না হতাম তাহলে এই বইটা আমার জন্য কতটুকু উপকারী হইতো। তো আমি পড়ার পরে চিন্তা করে দেখলাম এই বই পড়লে আমি ম্যাথ শেখার চেয়ে আরও ম্যাথে দুর্বল হতাম এবং ম্যাথ ভুলে যেতাম। কারণ এখানে শুধু প্রশ্ন সলভ টাইপের যেই শর্টকাট টেকনিক, এই জিনিসগুলো দিয়ে কখনো গণিত শেখা যায় না। এজন্য আপনাদের এখনও বলছি, যাদের সময় আছে ২-৩ বছর, ৪-৫ মাস আপনি ডেডিকেটেডভাবে গণিতের সময় দেন এবং ইংলিশ সাথে পড়েন। গণিত এবং ইংলিশ আপনি মাস্টার না হইলে কিন্তু আপনি চাকরি পাবেন না, আবারও বলে দিলাম। সো সবাই পড়াশোনা শুরু করেন। হ্যাপি লার্নিং।